ঈদের আগে চড়া রাজধানীর মশলার বাজার সপ্তাহ দুয়েকের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। কোনোটির আবার দ্বিগুণ হয়েছে দর। ব্যবসায়ীদের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে মশলার মূল্য বাড়িয়েছেন আমদানিকারকরা। কদিন বাদেই উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। খুশির ঈদ সামনে রেখে মশলা বিক্রি বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। ২ সপ্তাহের ব্যবধানে চড়া আমদানি করা বেশিরভাগ মশলার দরই কেজিতে বেড়েছে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। কোনোটির আবার দাম হয়েছে দ্বিগুণ। কদিন আগেও যে আলু বোকরা বিক্রি হয়েছে ৬৫০ টাকায়, সেটি এখন ১৩০০ টাকা। কেজিতে ২৫০ টাকা বেড়েছে কিশমিশের মূল্য। এলাচি ৫,০০০, কাজু বাদাম ১৪০০, কাঠবাদাম ১৩০০ আর লবঙ্গ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি। কিন্তু বাজার মনিটরিং তো ঠিক মতো হয় না, না হওয়ার কারণে মনে করেন যে আমাদের ভুক্তভোগী আমরা সেটা ভোগ করতে হইতেছে। বেশি দামে আমাদের পকেট কাইটা আমাদের সেভাবে টাকা দিতে হইতেছে। কাজু বাদাম নিয়েছিলাম ১৪৫০ টাকা। যারা চাকরি বাকরি করে তারা খাইতে পারবো, আমরা কেমনে খাবো? খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে অস্বাভাবিক মশলার মূল্য বাড়িয়েছে আমদানিকারকেরা। সরবরাহ আছে কিন্তু দাম বাড়তেছে, প্রত্যেকদিন দাম বাড়ার। এই যুদ্ধের অজুহাত দেখাইয়া সব আমদানি করার পরে দাম বাড়ছে, বিশেষ করে মশলা, আলু বোকরা, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো অনেক দাম বাড়ছে। সিন্ডিকেটের মাধ্যমে যেগুলো স্টকে রাখা হয়েছে এগুলা ধরা ছোঁয়ার বাইরে আছে। এদিকে ঈদ উপলক্ষে চাহিদা বেড়েছে সেমাই, চিনি ও গুঁড়া দুধের। মানভেদে প্যাকেটজাত সেমাই বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, তদারকির নামে বাজারে চলছে ইঁদুর বেড়াল খেলা। তবে তাতে জয়ী অসাধু ব্যবসায়ীরা। রওনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।